পরদিন অপর্ণা ঘুম পাহাড়ে গেল, গিয়ে সুবর্ণাকে পেল না। এদিকে সুবর্ণা প্রাসাদের বারান্দা থেকে অপর্ণাকে দেখতে পাচ্ছিল। ওগো, আমার বোন এসেছে আমাকে দেখতে, তুমি এখনই ওকে এখানে নিয়ে এসো। কিন্তু তা তো করা যাবে না রাজকন্যা, এটা এমনই একটি মায়াবী প্রাসাদ, এখান থেকে কেউ বাইরে বের হতে পারে না। তবে বাইরে থেকে যে কেউ ঢুকতে পারবে। তোমার বোন এখানে এলে সেও বন্ধু হয়ে যাবে, তারও বিপদ হতে পারে। অপর্ণা, এদিকে আর এগোস না, তোর বিপদ হবে। এখানকার আওয়াজ বাইরের কেউ শুনতে পারবে না, বাইরের আওয়াজ এখান থেকে শুনতে পারবে। দেখতে দেখতে অপর্ণা সেই প্রাসাদে প্রবেশ করে ফেলল। সে সুবর্ণাকে দেখে খুব অবাক হলো। সে ভাবতেই পারেনি সুবর্ণাকে এই অবস্থায় দেখতে পাবে। সে কি সুবর্ণা, তোর এই অবস্থা হলো কিভাবে? এত সুন্দর প্রাসাদ, গয়না, শাড়ি কে দিল? আমার বর দিয়েছে। তোর বর? তোর বিয়ে হলো কখন? আর কোথায় সে? বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।